বন্ধুরা, আমার বাড়ি পায়রাডাঙ্গাতে। পায়রাডাঙ্গার কাছেই রয়েছে একটি নতুন রেস্টুরেন্ট। চলুন আপনাদের আজকে নিয়ে যাব সেই রেস্টুরেন্টে। পায়রাডাঙ্গার কাছাকাছি বসবাসকারী মানুষগণ এখনও বেশিরভাগই এই রেস্টুরেন্টের সম্পর্কে জানেন না। চলুন তাহলে আজকে ঘুরে আসি সেই রেস্টুরেন্ট থেকে। বন্ধুরা, আমার নাম পবিত্র। সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। রেস্টুরেন্টের ভিতরটি সম্পূর্ণ সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন। সম্পূর্ণ রেস্টুরেন্টের নিচে টালি বসানো রয়েছে, আর চারিপাশ দিয়ে রয়েছে ওয়ালগুলোতে সুন্দর ওয়ালপেপার। আজকে আমাদের ঠিকানা গোপালস স্পাইস হাবে, রানাঘাট জগপুর রোডে ঘোষকলোনি মোড়ের ঠিক কাছে কায়েতপাড়াতে অবস্থিত এই সুন্দর রেস্টুরেন্টটি। ঘোষকলোনি মোড়ে যে রাইস মিলটি রয়েছে তার ঠিক কাছেই পায়রাডাঙ্গা রেল স্টেশন থেকে 20 টাকা পার হেডের বিনিময়ে টোটো করে পৌঁছে যাওয়া যায় এই রেস্টুরেন্টে। আবার অটো যাচ্ছে পায়রাডাঙ্গা রেল স্টেশন থেকে এই রেস্টুরেন্টের সামনের রোড দিয়ে। সুতরাং খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই রেস্টুরেন্টে। চলুন বন্ধুরা, এবার আমরা ভিতরে প্রবেশ করে দেখে নিই রেস্টুরেন্টটি কেমন, অর্থাৎ এই রেস্টুরেন্টটি কেমন কোয়ালিটির খাবার দাবার তৈরি করে, সঙ্গে প্রাইস রেট অ্যাজ পার দ্য আদার্স রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটির কেমন। গাড়ি নিয়ে আসলে রেস্টুরেন্টের সামনে পার্কিং স্পেস রয়েছে। রেস্টুরেন্টটিতে এসি রয়েছে, ফলে গরম করে আসলেও কোনো অসুবিধা নেই। সুন্দর একটা অ্যাটমসফিয়ারে বসে আপনারা খাবার দাবার খেতে পারবেন। রেস্টুরেন্টের নিচে যেরকম বসে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনি উপরে চলে গেলে উপরে রয়েছে একটি সুন্দর ব্যবস্থা, যেখানে অনেকে একসঙ্গে বসে খেতে পারে। এটি হলো উপরের হল, যেখানে প্রয়োজন মতো এখানে কিন্তু খাবার দাবারের ব্যবস্থা করা হয়। এই জায়গাটিতে রয়েছে একটি দারুণ অ্যাটমসফিয়ার, যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এই জায়গাটি কিন্তু আপনারা কোনো বার্থডে পার্টি বা কোনো একটা পার্টি অর্গানাইজ করার জন্য ভাড়া নিতে পারেন। ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে যাওয়ার মতো একটা রেস্টুরেন্ট। উপরের এই জায়গাটি কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। একদম নিরিবিলিতে আমরা এখানে দারুণ এনজয় করেছিলাম। হাত ধোয়ার জন্য যে বেসিনগুলো রয়েছে সেগুলো বেশ সুন্দর। সঙ্গে এখানে টয়লেটের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে বিভিন্ন রকম ঠান্ডা, যেরকম পেপসি, থামস আপ, কোকাকোলা সবই অ্যাভেলেবেল আছে, আপনারা পাবেন। আর সামনে রয়েছে, ঠিক এই দরজার পিছনেই রয়েছে এখানকার কিচেন। কিচেনের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউ নয়, ভিডিওগ্রাফিও অ্যালাউ নয়, তাই আপনাদের সঙ্গে সেরকম শেয়ার করতে পারলাম না, তবে একটা ছোট্ট ক্লিপ। এটি হলো এখানকার কিচেন। কিচেনটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হলো, খুবই ভালো লাগলো দেখে। এই রেস্টুরেন্টের মেনু কার্ডটি শেয়ার করা হলো, আপনারা একটু ভালো করে দেখে নেবেন। আমি যখন এখানে দুপুরে এসেছিলাম তখন খেতে এসেছিলাম নান এবং চিকেনের কোনো আইটেম, কিন্তু নান অ্যাভেলেবেল ছিল না, ছিল লাচ্ছা পরোটা। তো আমরা লাচ্ছা পরোটা এবং বাটার চিকেন মশলা অর্ডার করেছিলাম। রেস্টুরেন্টের উপরে যে ফল সিলিংটি রয়েছে সেটিও বেশ সুন্দর, দারুণভাবে সাজিয়ে তোলা হচ্ছে রেস্টুরেন্টটিকে। একদম নতুন রেস্টুরেন্ট, আপনারা চাইলে আসতেই পারেন। লাচ্ছা পরোটা এখানে 30 টাকা করে, আর নান 25 টাকা করে, আর বাটার চিকেন মশলা 250 টাকা প্লেট। এছাড়া আরেকটা চিকেনের আইটেম এখানে খুব জনপ্রিয়, বেশ ভালো, সেটি হলো রারা চিকেন। রারা চিকেনও বেশ খেতে ভালো, যেটি পড়বে ওই 240 না 250 টাকা মতোই। এছাড়াও এখানে থাকে বেশ কিছু কম্বো অফার, যেরকম চিকেন কম্বো আপনারা পাবেন 150 টাকায়, ফিশ কম্বো আপনারা পাবেন 199 টাকায়, স্পেশাল একটা কম্বো হয় সেটা আপনারা 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। মেনু কার্ডটি ভালো করে দেখে নিন, তাহলে আপনাদের সমস্ত বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এখানে কিন্তু একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখান থেকে কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে। অন স্ক্রিনে যে হোম ডেলিভারির নিচে যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন। সেক্ষেত্রে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার অর্ডার কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে। অতিরিক্ত 30 থেকে 50 টাকা ডিস্টেন্স ওয়াইজ আপনাকে পে করতে হবে। সেক্ষেত্রে ফোন নাম্বারে ফোন করে আপনারা ভালো করে জেনে নেবেন। অর্ডার দেওয়ার 15 থেকে 20 মিনিটের পরেই আমাদের লাচ্ছা পরোটা ও বাটার চিকেন মশলা কিন্তু চলে এসেছে। আমরা লাচ্ছা পরোটা বেশি অর্ডার দিইনি, মাত্র 2টো, একটা খাবো, যদি আরও খেতে পারি তো আরও নেব। 250 টাকার যে চিকেন বাটার মশলাটা এসছে, কোয়ান্টিটি ঠিকই মনে হচ্ছে। তো এবার খেয়ে দেখা যাক টেস্ট কেমন। রেস্টুরেন্টের যে স্টাফ আছে তার ব্যবহার কিন্তু খুবই ভালো। এই ছেলেটির ব্যবহার সত্যি খুব ভালো ছিল। ওই আমাদেরকে সম্পূর্ণ খাবারটি সার্ভ করে দিয়েছিল। খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল, আমাদের কিন্তু দারুণ লেগেছিল এই খাবার দাবারের টেস্টটি। তো বলাই যায় যে খাবার দাবার কিন্তু একদম খারাপ না, কোয়ালিটি যথেষ্ট ভালো।
রাতে আমি এসেছিলাম এখানে ফ্যামিলি নিয়ে। প্রথমে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, যেটা খেতে আমাদের কাছে অসাধারণ লেগেছিল। আপনারাও একবার খেয়ে টেস্ট করতে পারেন। তোমার আছে এটা। আমি লাগিয়ে দিই দে। ওর হাত দিয়ে করে দিতে। হ্যাঁ না, হাত দিয়ে খাও। শুধু দিয়ে খাও। রাত্রেবেলা আমরা অর্ডার করেছিলাম বাটার নান ও বাটার চিকেন মশলা। দুটোই বেশ ভালো ছিল খেতে, আমাদের বেশ ভালো লেগেছে। আপনারা এলে খেতেই পারেন। বাটার নান কিন্তু এখানে 25 টাকা পার পিস, যেটা বাইরের অনেক রেস্টুরেন্ট থেকে কম। ভালো ভাজা না ফ্রেঞ্চ ফ্রাই, ভালো রে মন খেতে। আবার খাবি? আর কিছু ভালো লাগবে? Butter naan and chicken masala. আমি ছাড়িয়ে দেবো ভাবছি। দেখি কালকে দিনটা দেখি কি দাঁড়ায়। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু একটা দিন এই রেস্টুরেন্টে আসতেই পারেন। আশেপাশে এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে রানাঘাট বা চাকদা বা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, তার মধ্যে কিন্তু যথেষ্টই ভালো এই রেস্টুরেন্টটি। খাবার দাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্টই ভালো। তো একবার এসে দেখতে পারেন আপনাদের কেমন লাগে। যদি কেউ ইতিমধ্যে রেস্টুরেন্টটি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।